আওয়ামী লীগ বিএনপি একই গাছে দুই ডাল দুই ফল বললেন সৈয়দ মোহাম্মদ ফজলু করিম। 3 জ্যেষ্ঠ নেতা সহ 16 প্রেস মিডিয়া সদস্য বললেন তারা দল ছাড়বেন না, কাউন্সিলরে যাবেন। এবার চীন সফরে যাবেন জামায়াত আমির। সর্বশেষ জানিয়ে দেব, হাসনাত আব্দুল্লাহ বিএনপি এবং আওয়ামী লীগকে খোঁচা মেরে বললেন জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না। আওয়ামী লীগ বিএনপি একই গাছে দুই ডাল দুই ফল বললেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলু করিম। নাটোর শহরে ভবানীগঞ্জ চত্বরে গতকাল মঙ্গলবার গণপ্রশাসনের বক্তব্যে দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলু করিম। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলু করিম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগের এক নির্বাচন শিখেছে আর বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছে দুই ডাল, একই গাছে দুই ফল, মুদ্রার এপিঠ ওপিঠ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাটোর শহরের ভবানীগঞ্জ চত্বরে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কার, গণহত্যা বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা। সমাবেশে জেলা জামায়াতের নায়েব আমিরুল ইসলাম, হেফাজত ইসলামের নাটোর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ উপস্থিত ছিলেন। সমাবেশে দেশের জনগণের উদ্দেশ্যে সৈয়দ মোহাম্মদ ফজলু করিম বলেন, আওয়ামী লীগ বিএনপিকে তো পরীক্ষা করেছেন, একবার না হয় ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের জাতীয়তা আমাদের কি শিখিয়েছে? আপনারা আমাদের কাজ করতেন না পারলে কোনোদিন পরীক্ষা দিতে আসবো না। সৈয়দ মোহাম্মদ ফজলু করিম আরো বলেন, জুলাই আন্দোলনের রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, ব্যথাও লাগতে পারে না বললেন তিনি। আমরা রাজপথে ছিলাম, কথা বলার দায়িত্ব আমাদের। যারা রাস্তায় ছিল কেবল তারাই কথা বলবেন, যারা ছিলেন না তারা থাকবেন জেলখানায়, কারণ তারা রাস্তার আন্দোলন না করলে আপনারা জেলখানা থেকে বের হতে পারতেন না। চাঁদাবাজের হুঁশিয়ার করে সৈয়দ আব্দুল্লাহ ফজলু করিম বলেন, দেশটাকে মগের মূল্য ভাবার সুযোগ নাই। যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে পারে নাই, তারা চাঁদাবাজ ধর্ষকের সামনেও বুক উঁচিয়ে দাঁড়াতে পারবেন। সমাবেশের শেষে আগামী নির্বাচনে নাটোর সংসদীয় আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। 3 জ্যেষ্ঠ নেতা সহ 16 প্রেসিডিয়াম সদস্য বললেন তারা দল ছাড়বে না, কাউন্সিলরে যাবেন। জাতীয় পার্টির 3 জ্যেষ্ঠ নেতা সহ 16 প্রেসিডিয়াম সদস্য এক মঞ্চে এসে বললেন তারা জাতীয় পার্টির ছাড়বেন না। যে প্রক্রিয়ায় চেয়ারম্যান তাদের অব্যাহতি দিয়েছেন সেটি বেআইনি, তারা দলের জাতীয় সম্মেলনে যাবেন। সদ্য অব্যাহতিপ্রাপ্ত জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুর ইসলাম মাহমুদ, বিএ রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ মুজিবুল হক সহ দলের প্রেসিডিয়াম সদস্য মঙ্গলবার দুপুরে এক সম্মেলনে এসব কথা বলেন। গুলশানের রুহুল আমিন হাওলাদার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে 16 জন প্রেস মিডিয়ার সদস্য ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান, 4 উপদেষ্টা, 2 যুগ্ম মহাসচিব, বিভিন্ন পর্যায়ে 21 জন নেতা উপস্থিত ছিলেন। 16 জন সাবেক প্রেসিডিয়াম সদস্য, বিপুল সংখ্যক কেন্দ্রীয় নেতা উপস্থিত। দলীয় চেয়ারম্যান পদপক্ষের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন জাতীয় পার্টির নেতা কর্মীর অনেকেই। সেই দলের ভঙ্গন প্রক্রিয়া শুরু করেনি সে প্রশ্ন উঠেছে। অবশ্য সদ্য অব্যবহিত পাওয়া মহাসচিব মুজিবুল হক সংবাদ সম্মেলনে বলেন, আমরা জাতীয় পার্টি ছাড়ব না, আমরা জাতীয় পার্টি ভাঙতে দেব না, আমাদের অবদান দলের সবচেয়ে বেশি, আমরা কাউন্সিলরে যাব। আমিনুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক সহ এই অংশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা দলে ভাঙ্গন চান না। তাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রের ধারার সংশোধন করে সম্মানিত নেতৃত্বে দল পরিচালনা করা। এই লক্ষ্যে তারা আইনি পদক্ষেপে যাবেন। তারা আশা করবেন দলীয় গণতন্ত্রের চরম গণতান্ত্রিক অসাংঘাতিক সংবিধান ও স্বেচ্ছাচারী ধারাটি সংসদের এসব তারা সফল হবেন। এবার চীন সফরে যাচ্ছেন জামাত নেতারা। এবার বাংলাদেশ জামায়াতের ইসলামী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দল চীন সফরে যাচ্ছেন। 11 থেকে 15 জুলাই অনুষ্ঠানের এই সফরে নেতৃত্ব দেবেন দলটির আমিনুল হক রহমান। 9 সদস্যের ওই প্রতিনিধি দলের সফর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ঢাকায় চীনের দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করেন। চীনের দূতাবাস রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছেন জামায়াতের ইসলামী উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর প্রকল্পের দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য করেন ঢাকা চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন এবং জামায়াতের ইসলামী আমির শফিকুল রহমান। এইদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের নেতৃত্বে সম্পর্কিত চীন সফর করা দলটির প্রতিনিধির সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের মঙ্গলবার সকাল সাক্ষাৎ করেছেন। গত মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলাম নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিত্ব দল বেইজিং সফরে গিয়েছিল। এর আগে গত ফেব্রুয়ারিতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির এই মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধিত্ব দল চীন সফর করেন। এছাড়াও গত বছরের
বছরের নভেম্বর দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে চীন সফরে যায় বিএনপির একটি প্রতিনিধিত্ব দল। আওয়ামী লীগ এবং বিএনপিকে খোঁচা দিয়ে হাসনাত আব্দুল্লাহ বললেন, জনগণের পাশে থাকতে দিল্লি পালাতে হয় না, লন্ডনও থাকতে হয় না, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের রাজনীতি করবে এবং সবসময় জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, জনগণের পাশে থাকতে কোথাও পালাতে হয় না। আসছে নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্দেশ্যে বলছি, কোন মার্কা আছে, কোন দলের কাছে আমাদের কি বিবেক যেন বন্ধক না দেই, যে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। মেহেরপুরের গাংনী পৌর শহরের বাস স্ট্যান্ড আয়োজিত জাতীয় নাগরিক পার্টির কমিটির জুলাই পদযাত্রা পথসভায় দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতার উৎস দিল্লি নয়, ক্ষমতার উৎস বসুন্ধরা গ্রুপ নয়, ক্ষমতার উৎস এস আলম নয়, ক্ষমতার উৎস কোনো ব্যবসায়িক নয়, ক্ষমতার উৎস কেবল জনগণ। জনগণ যদি পাশে থাকে তবে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ যদি পাশে থাকে তবে এই 56,000 বর্গমাইল জন্ম ও মৃত্যু হয়। আমরা কোনো পিন্ডির উপরে, কোনো দিল্লির উপরে, কোনো আমেরিকার উপর নির্ভর করতে চাই না। যোগ্যতা দেখে নেতৃত্ব নির্বাচন আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন যে জনপ্রিয় যে জনগণের কাছে যাচ্ছে সেই জনগণের ভাষা বোঝে, জনগণের সমস্যা বোঝে, জনগণ আমরা তাকেই নির্বাচন করব বলে মন্তব্য করেন। আমাদের দেশের নেতারা তৈরি হয় নির্বাচনের আগে। ঢাকা শহরে থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় প্রবেশ করেন। তারা নির্বাচনের আগে রাতে পুলিশ ও এজেন্ট কিনে নেন, এলাকার ওসিকে কিনে নেন, এমপিকে কিনে নেন। আমাদের এলাকায় এমন ছিল। সময় এসেছে সচেতন হওয়ার, যেন নেতারা টাকা নিয়ে আসবেন এবং মনে রাখবেন সেই নেতা একদিন আপনাকে টাকা দেবেন আর 5 বছর আপনাকে গোলামি করবেন। নির্বাচনের আগে সেই নেতার উপর টাকা দেবে, সেই নেতাই আপনাদের উপর মালিক হবে। এনসিপির মুখ্য সংগঠক আরো বলেন, আমাদের রাজনৈতিক কোনো ব্যবসায়ীর কাছে বর্গ দিনই, জনগণ থেকেই অর্থ সংগ্রহ করব। আপনাদের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব। যখন রাজনীতিবিদদের ব্যবসায়ীদের কাছে নিজের রাজনীতি বন্ধক দেয় তখন ব্যবসায়ীরা স্বার্থের পলিসি তৈরি করেন। 24 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে গড়ে ওঠার সুযোগ এসেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা ছিল 24 গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশে সেই আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে গণ অভ্যুত্থানের নেতৃত্ববৃন্দ। ফলে মেহেরপুর থেকে স্বাধীনতার ঘোষণাপত্রে যে ডাক এসেছিল, আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করব। সেই জুলাইয়ের ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে।